আজ আমরা ঘুরে দেখলাম ওয়ারবি ওপেন জু। সাফারি রাইডে একদম কাছ থেকে বিভিন্ন অ্যানিমালস দেখার অভিজ্ঞতা, অস্ট্রেলিয়ান ট্রেল আর সব শেষে থাকলো সুস্বাদু লাঞ্চ। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি সায়ন্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার, এখানে এটা হচ্ছে লং উইকেন্ড। সোমবার হচ্ছে লেবার ডে। এখানে এই লং উইকেন্ডটাতেই ওই বলছিলাম মুম্বা ফেস্টিভ্যাল হয়। তো আজকে রবিবার দিন আমরা এখন বেরোচ্ছি ওয়ারবি জু। এখানে একটা ওটাতে সাফারি করা যায়, এরকম একটা জু। তো ওই জুটাতে যাচ্ছি। আজকে ওয়েদারও বেশ ভালো আছে। কিছুক্ষণ পর 20 ডিগ্রি, 21 ডিগ্রি, 25 ডিগ্রি ম্যাক্সিমাম সারাদিনের টেম্পারেচার যাবে। তো রোদ্দুরও আছে। তো চলো আজকে দিনের গল্পটা তাহলে শুরু করি। আমি আর সোমনাথ দুজনে রেডি হয়ে গেছি। এখন যাব সাউদার্ন ক্রস স্টেশন। ওখানে সোমনাথের এক কলিগ থাকবে, আর দুজন কলিগ থাকবেন, তাদের সাথে একসাথে আমরা আজকে ঘুরতে যাব। আমরা গাড়িতে উঠে গেছি। বেশিক্ষণ সময় লাগলো না পৌঁছাতে, ওই 30-35 মিনিট মতো। তবে পাবলিক ট্রান্সপোর্টেও আরামসে আসা যায়। মেলবোর্ন সিটি থেকে সাউদার্ন ক্রস স্টেশনের ওয়ারবি লাইনে ট্রেন ধরতে হয়। এই ট্রেন ধরে প্রায় 30 থেকে 35 মিনিটে ওয়ারবি রেলওয়ে স্টেশনে পৌঁছানো যায়। তারপর স্টেশন থেকে বেরিয়ে 4:39 বাস ধরতে হবে, যেটা একদম ওয়ারবি ওপেন রেঞ্জ জুতে সামনে আর কি পৌঁছে দেবে। খুব সিম্পল জার্নি। আর গাড়ি নিয়ে আসতে চাইলে এরকম ওপেন আর কি কার পার্কিংয়ের জায়গাও রয়েছে। বিশাল বড় কার পার্কিং এরিয়া, তোমাকে শুধু খুঁজে কারটা পার্ক করে দিতে হবে। ব্যাস, আমরা পৌঁছে গেছি ওয়ারবি ওপেন রেঞ্জ জুতে। টিকিট আগে থেকে আমাদের কাটা ছিল। টিকিট কাটার জন্য ওখানে বেশ লাইনও ছিল। আজকে বেশ ভিড় রয়েছে, ছুটির দিন তো। সামনে এরকম বড় রেস্টুরেন্ট আছে খাওয়ার জন্য। আমরা এখানে এখন একদম ঢুকবো না, সবাই আমরা ব্রেকফাস্ট করে এসেছি। ঢোকার মুখেই একটা রুট ম্যাপ পেয়ে গেছিলো সোমনাথ, ওটাই নিয়ে নিয়েছি। ওটা দেখে আমরা এখন যাচ্ছি সাফারি স্টেশন প্রথমে। Let's go to Safari Station first. Yeah. এই জুটার সব থেকে মেন অ্যাট্রাকশনই হলো এই সাফারি এক্সপিরিয়েন্সটা, তাই আমরা সেখানেই প্রথমে যাচ্ছি। এই হলো সাফারি স্টেশন। আর সামনে একটুখানি বাচ্চাদের খেলার মতো জায়গা রয়েছে। আর সব থেকে ইউজফুল একটা জিনিস রয়েছে, বাচ্চা নিয়ে আসলে প্র্যাম বা স্টলারগুলো এখানে রেখে যাওয়া যায়। সাফারি বাসে তো ওই প্র্যাম নিয়ে ওঠা যায় না, তাই আলাদা করে এই নির্দিষ্ট জায়গাটা করা আছে। সবাই এখানে রেখে তারপরে ওই বাসে উঠতে পারবে, আবার ফেরার সময় এখান থেকে কালেক্ট করে ফিরবে। অনেক বড় লাইন ছিল, কিন্তু লাইন তাড়াতাড়ি এগোচ্ছিল, কারণ এক একটা বাসে অনেকজন যাবে। Of safety announcements to get through first. If we could keep everything inside the carriages from now on, including those arms, any heads, personal items, small children, etc. উঠে পড়েছি আমরা সাফারি বাসে। প্রত্যেকটা সিটের সাথে সিট বেল্ট ছিল, যেটা লাগিয়েই বসতে হবে, কারণ রাস্তা অনেক উঁচু নিচু থাকে। এখানে জানালাগুলো একদম ওপেন স্টাইলে, বড় বড় জানালা, যাতে চারদিকটা খুব ভালো করে দেখা যায়। আর ধীরে ধীরে বাসটা জুয়ের বিশাল খোলা গ্রাসল্যান্ডের মধ্যে দিয়ে এগোই। আর অ্যানিমালসগুলোকে আমরা একদম কাছ থেকে দেখতে পাই। সব ধরনের অ্যানিমালসই মোটামুটি আমরা এই সময় দেখতে পাই। আর সবথেকে মজার ব্যাপার হলো, এখানে অ্যানিমালসগুলো কোনো খাঁচার মধ্যে থাকে না। বিশাল খোলা জায়গায় তারা একদম ন্যাচারাল এনভায়রনমেন্টে ঘুরে বেড়ায়। তাই সাফারি বাসের মধ্যে মনে হয় আমরা সত্যিই যেন আফ্রিকার কোনো জঙ্গলের মধ্যে ঘুরছি। We're on the right hand side as well. Now again, I have to wait for that gate to close before we keep. Indian antelope. And you'll spot the male right in front there, the Nyala. They're a little bit bigger. Some beautiful white stripes down their backs as well. And those white stripes help them camouflage really, really well in woodland habitats. প্রায় 40 মিনিটের এই সাফারি রাইডটায় জুয়ের অনেকটা অংশ ঘোরায়। আর অ্যানিমালসগুলোকে এত কাছ থেকে দেখার এক্সপিরিয়েন্সটা খুব ভালো, বেস্ট একদম। Night sky. Now I'm driving nice and slowly because we actually have some water buck right in front of us. So they can actually excrete an oil from their skin. It has lots of different purposes, but one of them is that it smells really bad. So just a reminder to stay seated.
সাফারি রাইডটাতে আমরা অনেক ধরনের অ্যানিমালস দেখলাম, লম্বা গলা জিরাফ, এখানেই দেখছো জিরাফ আবার খাচ্ছে পাতা পেরে, দল বেঁধে জেব্রা ঘুরে বেড়াচ্ছে, রাইনো, বিশাল বিশাল রাইনো দেখলাম, একদম মন ভরে গেল পুরো। The males also have a pretty interesting way of communicating with each other to show their dominance as they know he's growing up pretty quick. And then finally, showing off, we've got Kafaru, and this is Dad. So they're very great. বাহ কি ভালো লাগছে। Yours is doing a lot, Harry. Yours was pretty loose. We had a wonderful safari tour, got to see some of your favorite animals, get some good photos. রাইডটা শেষ করে এবার আমার হাঁটতে হাঁটতে জুয়ের বাকি অংশটা কভার করব। তো এগোতে শুরু করলাম। প্রথমে যাওয়ার প্ল্যান ছিল চিতা দেখতে, মাঝে পড়লো গরিলা। এতে জায়গা অনেকটা, কিন্তু ও চুপচাপ বসে আছে নিজের একটা ছোট্ট জায়গার মধ্যে, খুব একটা তাই জন্য ভিডিওতে আনতে পারলাম না। এত বড় জায়গাতে ওই ছোট্ট ঘরের মধ্যে চুপ করে বসে আছে। চিতা দেখতেই এগোচ্ছি, কিন্তু আমাদের হতাশ করছে চিতা এখনও দেখতে পাইনি। মাঝখানে দেখতে পেয়ে গেলাম হিপোপটেমাস। এখানে তিনটেই আছে, চুপচাপ নড়নচড়নভাবে শুয়ে আছে জলের মধ্যে। এরপর এগোতে এগোতে গেলাম লায়ন দেখতে, তার মাঝে চিতা দেখতে পেয়ে গেলাম, আর খুব ভালোভাবে সামনে থেকে দেখলাম। বাহ কি সুন্দর লাগে। ওই ওইখানে আরেকটা ওই আসছে। ও মা কি সুন্দর। এবার পৌঁছে গেছি সিংহ মামার কাছে। একদম বিশাল বড় সিংহ, বিশাল কেশর, একদম রাজকীয় লুক। বাকি কয়েকটা নিশ্চিন্তে শুয়ে আছে, ওগুলো মনে হলো সিংহী, কেশর নেই। আর খাঁচার বাইরে মজা করে লেখা আছে ওয়ার্নিং, ট্রেসপাসার্স উইল বি লাঞ্চ, মানে যদি কেউ ভুল করে ভেতরে ঢুকে পারো তাহলে কিন্তু ওদের লাঞ্চ হয়ে যাবে। এবারে ঢুকে পড়লাম অস্ট্রেলিয়ান ট্রেলে। মানে এই অংশটা একেবারেই অস্ট্রেলিয়ার নিজস্ব প্রাণীদের জন্য। অস্ট্রেলিয়ার নিজস্ব প্রাণীর মধ্যে সবথেকে মেন হলো কোয়ালা আর ক্যাঙ্গারু। প্রথমে দেখা হয়ে গেল কোয়ালাদের সাথে, গাছের ডালে আরাম করে বসে আছে। আর কোয়ালারা সাধারণত ইউক্যালিপটাস বা এর পাতা খেয়েই থাকে, আর ওই পাতা খেয়ে পুরো নেশা করে থাকে, ঘুম ঘুম মুটে থাকে। তারপর দেখা হলো ক্যাঙ্গারুদের সাথে। ক্যাঙ্গারুরা একদম শান্তভাবে ঘাসের উপর দিয়ে ধীরে ধীরে হাঁটছে। ক্যাঙ্গারুর হাঁটা দেখতে আমার খুব ভালো লাগে, আর আজকেও খুব ভালো লাগছিল। অস্ট্রেলিয়ার এই দুই আইকনিক অ্যানিমাল সামনে থেকে দেখে নিয়েছি, একদম শান্তি। মেন অ্যানিমালস তো দেখা হয়ে গেছে, তবে এবার আমরা যাকে খুঁজছিলাম অবশেষে তার দেখাও মিলল, হাতি মহাশয়। হাতিকে সামনে থেকে দেখতে আমাদের খুব ভালো লাগে। আর হাতিদের জন্য এখানে বিশাল বড় একটা এরিয়া রেখেছে যাতে ওরা আরামে ঘুরে বেড়াতে পারে, এইটাই আমার সবথেকে ভালো লাগে। হাতি তো খুবই বুদ্ধিমান প্রাণী। আমরা দাঁড়িয়ে দেখছিলাম ওরা কি সুন্দরভাবে ওদের সুর দিয়ে খাবারগুলো তুলে তুলে খাচ্ছে, ঘাসগুলো একসাথে জড়ো করছে, ওই জায়গাগুলোতে ঘাসগুলো রয়েছে নিচে জড়ো করছে, তারপর সুর দিয়ে তুলছে। দারুণ লাগছিল দেখতে। সব কিছু এবার দেখা হয়ে গেল, এবার আমরা ফিরবো। আজকে ওয়েদারটা আমাদের দারুণ স্বাদ দিয়েছে, এই জুতে ঘোরার জন্য একদম আদর্শ ওয়েদার। বেশ সুন্দর, রোদ্দুর নেই, মেঘলা ওয়েদার, খুব বেশি ঠান্ডাও নেই, তবে একটা হালকা হাওয়াও দিচ্ছে। আমরা একদম সামনের দিকে চলে এসেছি। প্রথমে যেটা দেখিয়েছিলাম একটা রেস্টুরেন্ট আছে ঢুকেই, সেই রেস্টুরেন্টটাতে আমি মেনুগুলো দিয়ে দিলাম, তোমরা পজ করে মেনুটা দেখে নিতে পারো। অনেক ধরনের খাবারই ছিল এখানে, যদি কেউ খাবার নাও নিয়ে আসো আরামসে লাঞ্চ টাঞ্চ করতে পারো। তবে আমাদের আজকে ইচ্ছা আছে বাইরে একটা ওয়ারিবিতে যখন এসেইছি একটা কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমরা খেতে যাব। আমাদের সাথে একজন নন ইন্ডিয়ানও রয়েছেন, উনি চায়না থেকে, উনিও ইন্ডিয়ান খাবার খেতে পছন্দ করেন, তাই জন্য আমরা আজকে ইন্ডিয়ান রেস্টুরেন্টেই যাব। তার আগে এই জু শপটাতে যাই চলো।
কিছু তো ফ্রিজ ম্যাগনেট নেবই, কারণ আমার যে কোনো জায়গা থেকে ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করতে খুবই ভালো লাগে। সবথেকে ভালো এখানে ফ্রিজ ম্যাগনেটগুলোর দাম মাত্র $6 করেছিল, একদম অ্যাফোর্ডেবল। তাই জন্য আমি 3খানা কিনে নিলাম আমার নিজের জন্য। আমার যেহেতু কোয়ালা খুবই প্রিয়, তাই জন্য কোয়ালা নিয়েছি। আর ওদের দুজনের জন্য, ওরাই চুজ করে নিয়েছিল, ওদের জন্য ক্যাঙ্গারু নিলাম। আমি এসে বাড়িতে একটা আটকেও দিয়েছিলাম, সেই ভিডিও ক্লিপসটাও তোমাদের এখানে অ্যাটাচ করে দিলাম। এবার আমরা লাঞ্চ করবো যে রেস্টুরেন্টটাতে, সেখানে যাচ্ছি। মোটামুটি 3:30 মতো বেজে গেছে, এবার আমাদের খিদেও পেয়েছে। তবে তোমাদের বলা হয়নি, এই জুতে পার অ্যাডাল্ট $56 করে টিকিটের দাম। চলে এসেছি আমরা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটার নাম পোলাও প্লেস। আর ঢুকেই একটা গণেশের মূর্তি রয়েছে, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। এসে আমরা সবাই খাবার অর্ডার করে নিয়েছি। সোমনাথ নিয়েছিল চিকেন চাউমিন, আর বলছি এটা হলো আজকের শো স্টপার। How is it? Good. Good? It is very healthy taste, but Yeah. very good. চিকেন চাউমিনটা এত ভালো ছিল, আমরাই ওটার হাফ শেষ করে দিয়েছিলাম সবাই মিলে। বাটার চিকেন আর তার সাথে গার্লিক নান। বাটার চিকেন তো যে কোনো নন ইন্ডিয়ান মানুষদের ভীষণ প্রিয়, সেটাই নেওয়া হয়েছিল। তাই জন্য এই বাটার চিকেনটা কিন্তু অন্যান্য বাটার চিকেনের থেকে যথেষ্ট স্বাদটা আলাদা, মানে প্রপার খাবারটা ছিল একদম। আর কোয়ান্টিটি, প্রত্যেকটা খাবার প্রচুর প্রচুর, কোয়ালিটিও খুব ভালো। আমি নিয়েছিলাম যেমন চিকেন 65 বিরিয়ানি, সপ্তর্ষি নিয়েছিল দম বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি। খুব ভালো লেগেছে প্রতিটা খাবার আমাদের। তো চলো এবার আমরা বাড়ি ফিরি। প্রায় 4:30-5টা মতো বেজে গেছে। আর ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো। আজ আসি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।